নেতানিয়াহুর পতনের কারণ সে নিজেই হচ্ছে, এবং ট্রাম্প তাকে এটা বুঝাইতেছে। কারণ ট্রাম্পের লয়্যালটি কোথায়? ট্রাম্পের চাহিদা হচ্ছে টাকা, ট্রাম্পের চাহিদা হচ্ছে গিয়ে স্বার্থ, ট্যাঞ্জেবল এবং ইনট্যাঞ্জেবল। সে ইনসেন্টিভ চায়, দুই রকম ইনসেন্টিভ। একরকম ইনসেন্টিভ হচ্ছে গিয়ে আবেগের ইনসেন্টিভ। আবেগের ইনসেন্টিভ হচ্ছে নোবেল পুরস্কার, এবং সে একটা পিস টাইম প্রেসিডেন্ট, এটা সে স্ট্যাবলিশ করতে চায়। সে নির্বাচনী সময় থেকে সে বলতে চায় সে একটা পিস টাইম প্রেসিডেন্ট হইতে চায়। এই জন্য ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে একটা সংঘর্ষ হইল, ট্রাম্প বলে উঠলো এটা আমি সমাধান করছি। যখন মীমাংসা হইল, যতটুকুই মীমাংসা হয়েছে, পৃথিবীতে যত জায়গায় যত সমস্যার সমাধান হয় ট্রাম্প আকবারায় ক্লেম করে যে আমি আসলে এটা সমাধান করছি। কেন? কারণ সে ওই ইনসেন্টিভ, ইমোশনাল ইনসেন্টিভটা চায়। সে নোবেল পুরস্কার চায়। সে জানে নোবেল পুরস্কার দিয়ে তার এখন সে কি পাবে? সে একটা এন্টাইটেলমেন্ট পাবে, রাইট? সো সে ওই অনারটা চায় ইমোশনালি। সে ওই, এটা তার ইমোশনাল ইনসেন্টিভ, ইগো। সে দেখাইতে চায় যে এই দেখো প্যালেস্টাইন এবং ইসরায়েলের সমস্যা আগের এত প্রেসিডেন্ট সমাধান করতে পারেনি, আমি সমাধান করছি। আসলে সে সমাধান করে নাই, বাট সেই জিনিসটা চায়। সে পৃথিবীতে শান্তি নিয়ে আসছে। এই জিনিসটা তার ইগোর জন্য খুব ইম্পর্টেন্ট। আমার আপনার জন্য হয়তো ইম্পর্টেন্ট না, বা আমরা বুঝি না, বাট তার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গিয়ে ট্রাম্পের একটা অনেক বড় চাওয়া যে সে একটা পিস টাইম প্রেসিডেন্ট। আরেকটা কোন ইনসেন্টিভ তার জন্য খুব ইম্পর্টেন্ট? সেটা হচ্ছে টাকা, সেটা হচ্ছে রিয়েল এস্টেট। কারণ সে সারা জীবন ব্যবসায়ী করছে টাকা, রিয়েল এস্টেট, ফেম, মিডিয়া, এগুলো নিয়ে। তো তাকে টাকাটা কে দিচ্ছে? তাকে টাকাটা আরব বিশ্ব দিচ্ছে। তাকে প্রাইভেট জেট, $400 মিলিয়ন প্রাইভেট জেট কে দিচ্ছে? কাতার দিচ্ছে। তার আমেরিকার পছন্দের কোম্পানিগুলোতে ইনভেস্ট করছে কে? সৌদি আরব, কাতার, দুবাই। অ্যাফিনিটি পার্টনার তার জামায়াত জেরার্ড কুশনার। জেরার্ড কুশনারকে বলা হয় হচ্ছে ট্রাম্পের মূলত ফান্ড ম্যানেজ করে, একটা বড় অংশ ম্যানেজ করে হচ্ছে গিয়ে জেরার্ড কুশনার। জেরার্ড কুশনারের ফার্ম হচ্ছে গিয়ে অ্যাফিনিটি পার্টনার্স। অ্যাফিনিটি পার্টনারে $2 বিলিয়ন ইনভেস্ট করছে কে? সৌদি আরব। ওই $2 বিলিয়ন আসলে কার ফান্ডে গেল? তো আমাদের যদি কোনো এমপির বউকে যদি ফ্ল্যাট দেওয়া হয়, আমরা সবাই বুঝি যে ওই ব্যবসায়ী ফ্ল্যাট দিয়ে টেন্ডার জিতে যাচ্ছে। একই জিনিস, এখানে টাকার অঙ্কটা বড়। অ্যাফিনিটি পার্টনার যেটা জেরার্ড কুশনারের, সেখানে যখন $2 বিলিয়ন দিল, ওই $2 বিলিয়ন টাকাটা আলটিমেটলি কার কাছে গেছে? ট্রাম্পের কাছে গেছে। ট্রাম্প কি ভালোবাসে? টাকা। আরব বিশ্ব অথবা টার্কি যেই তাকে বারবার নোবেল পুরস্কার দেওয়ার কথা বলতেছে, ইভেন হামাস পর্যন্ত ট্রাম্পকে প্রশংসা করতেছে। কেন? কারণ হামাস যেই স্ক্রিপ্টটা, ওই স্ক্রিপ্টটাও তো লিখছে কাতার। ওই স্ক্রিপ্টটা তো হামাস লেখে নাই, ওই স্ক্রিপ্টটা কাতারের স্ক্রিপ্ট। কাতার জানে যে কি বলতে হবে। এই জন্য দেখেন, কাতার যেদিন প্লেন দিল তারপর থেকে 1 বছর ধরে ট্রাম্প যেখানে যায় কাতারকে প্রশংসা করে। বিকজ কাতার জানে এই লোকের খিদাটা কি। আমেরিকা এমন একটা জঘন্য জায়গায় চলে গেছে যেখানে তার গণহত্যা করার জন্য কোনো ইনসেন্টিভ লাগে না, কিন্তু গণহত্যা বন্ধ করার জন্য তার পুরস্কার দেওয়া লাগে, তাকে টাকা দেওয়া লাগে। সে এত বছর ধরে এত মানুষ মারলো, এর জন্য তার তেমন কোনো ইনসেন্টিভ লাগে না, এক্সেপ্ট তার কিছু প্রাইভেট কোম্পানি টাকা বানাইছে। কিন্তু যখন আপনি আমেরিকার প্রেসিডেন্টের দিয়া কোনো যুদ্ধ বন্ধ করতে যাবেন, গণহত্যা বন্ধ করতে যাবেন, তারে আপনার এরকম ঘুষ দেওয়া লাগবে, ব্রাইব দেওয়া লাগবে, স্পিড মানি দেওয়া লাগবে, তা না হলে হবে না। তারপরে আমেরিকানরাই এসে আমাদের মতো গরিব দেশগুলোতে এসে বলবে মানবতা কাকে বলে, মানবতার সংজ্ঞা কি, এবং তখন আমাদের বিভিন্ন স্যুট টাই পরা, কোট পরা সাধু সুশীলরা বলবে যে এই যে দেখো আমেরিকার মানবতা আমাদেরকে শিখতে হবে।